লামাহাটাতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে যায়। আমরা খুব টায়ার্ডও ছিলাম, সোজা চলে আসি হোমস্টেতে। আর এই ছিল আমাদের হোমস্টে। হোমস্টের নাম বমজন হোমস্টে। হোমস্টের রিসেপশনে চেক ইন আর চেক আউট টাইমটাও লেখা রয়েছে। আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা, তারপরে পুরো হোমস্টেটা তোমাদেরকে দেখাবো। আমরা নিয়েছিলাম 4 বেডরুম। লামাহাটাতে আমরা গিয়েছিলাম কালী পুজোর ঠিক 2-3 দিন আগে। আর ওই সময় বেশ ঠান্ডা ছিল লামাহাটাতে, যার জন্য দেখতেই পাচ্ছ দুটো খাটের ওপরে কিন্তু কম্বল রাখা রয়েছে। আর এই ছিল ওয়াশরুমটা, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। পুরো রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ওয়াশরুমে গিজারের বন্দোবস্তও ছিল। একটা মডার্ন টয়লেটে যা যা থাকার প্রয়োজন আছে সব কিছুই ছিল। লামাহাটাতে এসে সময় কাটানোর জন্য এরকম বেশ কিছু হোমস্টে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই হোমস্টেগুলোর রুম রেন্ট পড়বে 1500 থেকে 2000-এর মধ্যে। আর এর মধ্যে ইনক্লুড থাকবে 4 বেলার খাবার। খাবারের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি এখানে মোটামুটি ঠিকঠাকই ছিল। আর তোমরা যদি কেউ চাও তোমরা হোমস্টেতে থাকবে না, হোটেলে থাকবে, তো এখানে হোটেলও পেয়ে যাবে তোমরা। রুমটা তো তোমাদের দেখিয়েই দিলাম কেমন। এবার চলো বাইরেটা একটু দেখে আসি। বাইরে একদম একটা ব্যালকনি আছে, সেখান থেকে খুব সুন্দর একটা ভিউ আসে। যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল, অন্ধকার হয়ে গেছে, তাই তোমাদেরকে সকালবেলা ভিউটা দেখাবো। পরের দিন সকালবেলা তোমাদের জন্য আমি একটু ভিডিও করেছিলাম। হোমস্টেতে ঢুকেই সিঁড়ি থেকে নিচে নেমে আসতে হয়। এখানে একটা কমন ব্যালকনি আছে সবার জন্য, সেই ব্যালকনি থেকে ঠিক এরকম একটা ভিউ আসে। এই হোমস্টের পাশ দিয়েই প্রচুর গাছ রয়েছে, ওরা নিজেরা হারভেস্ট করে। আর এই দেখো সিঁড়ির একদম পাশেই হচ্ছে রিসেপশনটা। আর তার পাশ থেকে সোজা হেঁটে চলে গেলে পরে পরপর রুম। তোমাদেরকে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা সুন্দর কাঠের দরজা করা আছে, আর এই দরজাটা দিয়ে ভেতরে ঢুকে গেলেই পরপর রুমগুলো রয়েছে। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু তোমরা এই ব্যালকনিটা থেকে দাঁড়িয়ে স্লিপিং বুদ্ধার একটা সুন্দর ভিউ পাবে। প্রথম দিন এসে আমরাও কিন্তু সেটা পেয়েছিলাম। এই হোমস্টেটার ঠিক পাশের হোমস্টেটিতে আমরা পেয়েছিলাম এই 3 সদস্যকে। এই যে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এর পেছন দিকেই হচ্ছে আমাদের হোমস্টের ভেতরে ঢোকার রাস্তা, আর সামনেটা হচ্ছে গ্যারেজ। আর এই যে আমাদের হোমস্টেটা। হোমস্টে থেকে একটু এগিয়ে গেলেই পরে একটা ছোট্ট বাজার, যেখানে বিক্রি হচ্ছিল প্রচুর সবজি। সন্ধেবেলায় আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, তবে সন্ধে হয়ে গেলে ওরা খুব একটা বাইরে বেরোয় না দরকার না পড়লে। আর ট্যুরিস্টদেরকেও বেরোতে দেয় না, কারণ এখানে নাকি চিতাবাঘের উপদ্রব আছে, জঙ্গল থেকে চিতাবাঘ নেমে আসে। আর সে কারণেই রাস্তাঘাট সন্ধে হয়ে যাওয়ার পরে মোটামুটি ফাঁকাই থাকে এখানে। আমরা এই বমজন হোমস্টেতে ছিলাম 2 রাত আর 3 দিন। শেষ দিন মানে যেদিন আমরা এই হোমস্টে ছেড়ে দিয়েছিলাম, সেই দিন ওরা আমাদেরকে এইভাবে অভ্যর্থনা জানিয়েছিল। এটা নেপালি রীতি, আর এভাবেই ওরা বিদায় জানায় সমস্ত গেস্টদের। আমাদের এই হোমস্টেটা ছিল লামাহাটা ন্যাশনাল পার্কের একদম উল্টো দিকে। এই হোমস্টের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওর। তোমরা যদি কেউ চাও বুক করতে, তাহলে ওখান থেকে নিয়ে করতে পারো। তাহলে কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর একটু কমেন্টে জানিও। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। পরবর্তী পর্বে তোমাদের জন্য থাকবে লামাহাটাতে এসে আমরা কি কি দেখেছি, কোন কোন জায়গায় ঘুরতে গেছিলাম সেগুলি সব।
তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।